আগের ভিডিওতে আমরা জানলাম ভারতের সবচেয়ে ধনী মন্দির পদ্মনাভ স্বামী মন্দির এবং তার রহস্যময় ভোল্ট বি সম্পর্কে। কিন্তু আসল প্রশ্ন এখনও রয়ে গেছে, কেন আজও সেই দরজা খোলা হয়নি? কেন আদালত, সরকার এবং বিশেষজ্ঞরা পিছিয়ে গেলেন? আর কেন মানুষ বিশ্বাস করে এ দরজা অভিশপ্ত? আজকের পার্ট 2 ভিডিওতে আমরা জানব ভোল্ট বি এর পিছনের গোপন ইতিহাস, ভয়ঙ্কর কিংবদন্তি এবং এমন কিছু তথ্য যা খুব কম মানুষ জানে। ভোল্ট বি নিয়ে প্রথম তদন্ত, অধ্যায় 1। 2011 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে একটি বিশেষ কমিটি মন্দিরের ভোল্ট পরীক্ষা শুরু করে। যখন ভোল্ট এ খুলে বিশাল গুপ্তধন পাওয়া গেল, তখন সবাই ভাবল এবার ভোল্ট বি খোলা হবে। কিন্তু তদন্তকারীরা দরজার সামনে পৌঁছে থমকে যান, কারণ দরজায় নেই কোনো এক লক সিস্টেম, নেই কোনো মেকানিক্যাল ব্যবস্থা, বরং দরজায় ছিল দুই বিশাল নাগ বা সাপের প্রতীক। প্রাচীন তান্ত্রিক বিশ্বাস অনুযায়ী এটিকে বলা হয় নাগবন্ধনম। নাগবন্ধনম রহস্য, অধ্যায় 2। হিন্দুতান্ত্রিক মতে নাগবন্ধনম এমন এক শক্তিশালী মন্ত্র যা কোনো স্থানকে আধ্যাত্মিক শক্তি দিয়ে সিল করে রাখে। বিশ্বাস করা হয় শুধুমাত্র বিশেষ সিদ্ধ পুরোহিত গরুড় মন্ত্র উচ্চারণ করে এই বন্ধন খুলতে পারেন। ভুলভাবে দরজা খোলা হলে বিপর্যয় ঘটতে পারে। লোককথা বলে একসময় কয়েকজন দরজা খুলে ভাঙার চেষ্টা করেছিলেন, তারপর অদ্ভুত দুর্ঘটনা ও অসুস্থতা শুরু হয়। যদিও এর বৈজ্ঞানিক প্রমাণ নেই, কিন্তু ঘটনাগুলো রহস্যকে আরও গভীর করে। অধ্যায় 3, আদালতের সিদ্ধান্ত। ভোল্ট বি খোলার বিষয়টি আদালতে ওঠে। কিছু মানুষ চেয়েছেন গুপ্তধন রাষ্ট্রের কাজে ব্যবহার হোক, অন্যদিকে ভক্তরা বলেন এটি ভগবানের সম্পদ, মানুষ স্পর্শ করতে পারে না। দীর্ঘ শুনানির পর আদালত সিদ্ধান্ত নেয় ভোল্ট বি আপাতত বন্ধ থাকবে, কারণ ধর্মীয় বিশ্বাস, নিরাপত্তা এবং সম্ভাব্য ঝুঁকি, এইভাবে ভারতের সবচেয়ে বড় রহস্য অক্ষত থেকে যায়। অধ্যায় 4, সমুদ্রের শব্দের রহস্য। সবচেয়ে অবাক করা দাবি এসেছে কিছু পুরোহিত ও কর্মচারীর কাছ থেকে। তাদের মতে ভোল্ট বি এর কাছে গেলে ভেতর থেকে সমুদ্রের ঢেউর শব্দ শোনা যায়। কিছু গবেষক ধারণা করেন মন্দিরের নিচে হয়তো প্রাচীন জলপথ ও ভূগর্ভস্থ টানেল রয়েছে। কেরালার ইতিহাসে সমুদ্র বাণিজ্যের বড় ভূমিকা ছিল। সম্ভবত রাজারা গোপন ট্রেজারি তৈরি করেছিলেন জলপথ সংযুক্ত করে, কিন্তু এখনও এর কোনো নিশ্চিত প্রমাণ নেই। অধ্যায় 5, গুপ্ত টানেলের তত্ত্ব। অনেক ইতিহাসবিদ বিশ্বাস করেন ভোল্ট বি কোনো সাধারণ কক্ষ নয়, এটি হতে পারে গোপন রাজকোষ, জরুরি পালানোর পথ অথবা প্রাচীন নিরাপত্তা ব্যবস্থা। কিছু গবেষক বলেন টানেল হয়তো আবার আরব সাগর পর্যন্ত পৌঁছত, যাতে আক্রমণের সময় গুপ্তধন সরিয়ে নেওয়া যায়। যদি সত্যি হয় তবে এটি হবে বিশ্বের সবচেয়ে উন্নত প্রাচীন নিরাপত্তা প্রযুক্তি। অধ্যায় 6, অভিশাপ নাকি মনস্তত্ত্ব। অনেকে বলেন ভোল্ট বি এর অভিশাপ শুধুই মানুষের ভয়। মানুষ অজানাকে ভয় পায়, রহস্য যত বড় বিশ্বাস তত গভীর। আবার ভক্তরা বলেন এটি কোনো ভয় নয়, এটি ভগবানের ইচ্ছা। হাজার বছর ধরে দরজা বন্ধ আছে মানেই এর পিছনে বিশেষ কারণ রয়েছে। বিজ্ঞান আর বিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে আছে ভোল্ট বি। যদি একদিন দরজা খোলা হয়, অধ্যায় 7। ভাবুন, যদি একদিন ভোল্ট বি খোলা হয়, সম্ভবত পাওয়া যাবে অমূল্য ইতিহাস, অজানা সভ্যতার প্রমাণ, অথবা আরও বিশাল গুপ্তধন। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কি সত্যি সব রহস্য জানার জন্য প্রস্তুত, নাকি কিছু রহস্য থাকা উচিত? পদ্মনাভ স্বামী মন্দির আমাদের শুধু ধন সম্পদের গল্প বলে না, এটি বিশ্বাস, ইতিহাস এবং অজানার প্রতি মানুষের কৌতূহলের গল্প। ভোল্ট বি আজও নীরব, আর সেই নীরবতায় হয়তো পৃথিবীর সবচেয়ে বড় রহস্য। আপনি কি মনে করেন?
ভোল্ট বি খোলা উচিত নাকি চিরদিন বন্ধ থাকাই ভালো? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো ভারতের আরও ভয়ঙ্কর রহস্যময় মন্দির। ধন্যবাদ।